Girls, I heard someone from you said that I always come with a bad news. Is that true? Is that how you think about me? But someone said, I've heard. What's wrong with you? But this is the 6th season I'm anchoring this show, and this is how you treat me? I'm really upset with you girls. Like, I have to hear this from newcomers like you. Hey, it's okay. Relax. Relax, I was just kidding. Just relax. Okay. So I have the top 8 contestants of Lux Channel Superstar 2014. Well done. But yes, it's time for your next task. এবং তোমাদের পরবর্তী টাস্ক এলিমিনেশন টাস্ক। তবে গুড নিউজ হচ্ছে তোমাদের এই টাস্কে ইউ আর গেটিং চান্স টু অ্যাক্ট। ইটস অ্যান অ্যাক্টিং চ্যালেঞ্জ। আর এই টাস্কের জন্য তোমরা সুযোগ পাচ্ছ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার ও নাট্য নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক আজ রবিবার এবং অয়ময়ের বিখ্যাত নারী চরিত্রে অভিনয় করার। এখন তোমাদের সহশিল্পী হিসেবে নাটকগুলোতে কাজ করবেন Guess who? আমি এখনই নাম বলছি না, এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীরা তোমাদের সহশিল্পী হিসেবে তোমাদের সাথে কাজ করবেন আর নাটকগুলো রিক্রিয়েট করবেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। So let's welcome him. Please. Good luck, girl. হাই, তোমরা ইতিমধ্যে জেনেছো তোমরা দুটি এক্সাইটিং নাটক প্লে করতে যাচ্ছ। দুটি নাটক আজ রবিবারে 3 জন ক্যারেক্টার প্লে করার সুযোগ পাবে। 3টি এক্সাইটিং চরিত্র আসলে আমরা পোর্ট্রে করছি এবং অয়ময়ে 5টি প্রধান নারী চরিত্র। আজ রবিবারে মীরা এবং তিতলিকঙ্কা 3টি চরিত্র এবং অয়ময়ে বড় বউ, এলাচি, লবঙ্গ, সাবিহা এবং মদিনার চরিত্রটি। আই হ্যাভ অলরেডি ডিসাইডেড কে কোন ক্যারেক্টার প্লে করছে। সো আমি তোমাদেরকে ক্যারেক্টার ডেসক্রিপশন দিব এবং স্ক্রিপ্ট দিব। ওকে, যেহেতু এটা একটা কন্টেস্ট, তোমাদের কিন্তু অনেক বেশি সুযোগ থাকবে এরকম না। খুব অল্প সময়ের মধ্যে দুটো অনেক বিখ্যাত নাটক রিক্রিয়েট করতে হচ্ছে, কাজেই সময় কম। আমি আশা করব যে তোমরা চরিত্রটা এমনভাবে আত্মস্থ করবা যেটা আমাকে অনেক বেশি টেক নিতে হবে না, এটা আমি বিশ্বাস করি। এবং তোমরা সবাই খুব এনার্জেটিক এবং তোমরা সবাই খুব ভালো করবে। গুড লাক। একটু শোনো, তোমরা যেটা করবা আমাকে একটু দেখো। কঙ্কা, তুমি এখানে আসো। মানে আইসাই হচ্ছে হুট করে জিনিসটা ঘটে যাচ্ছে। শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যারের আজ রবিবার একটা অন্যরকম সৃষ্টি এবং এর নারী চরিত্রগুলো, প্রধান যে 3টি নারী চরিত্র, এটা খুব অসাধারণ চরিত্র। যারা আমাদের এই চরিত্রগুলো এত সুন্দর প্লে করেছেন, এটা নতুন করে আসলে করাটা অনেক টাফ ডেফিনেটলি। যাওয়ার কথা ছিল নাকি? আমার ক্যারেক্টারের নাম কঙ্কা। কঙ্কার ক্যারেক্টারটা আসলে মানে খুব চঞ্চল আর হাসি খুশি থাকে, একটু মজা করে, দুষ্টামি করে সারাদিন বড় বোনের সাথে, বাবার সাথে। তো ক্যারেক্টারটার সাথে আমার অনেক মিল থাকে, আমার একটু সুবিধা হচ্ছে।
কিন্তু রিয়েল লাইফের ব্যাপারটা যখন আমি নাটকে ফুটিয়ে তুলতে যাচ্ছি তখন একটু ডিফিকাল্টিস আসছে, বাট আমি চেষ্টা করছি। নাদিয়া যেটা হচ্ছে যে ওর মধ্যে বিল্ট ইন আসলে এই কঙ্কা চরিত্রটা আছে আমার ধারণা। কি বলছো আপনি? এটা কি করে হয়? যদি নরমালি না বুঝছো, মানে লজ্জা পাইছো, হ্যাঁ, এবং এমন ভাবে এমন ভালো মানুষের মতো বিহেভ করতেছো যেটা আসলে মানে এটা হইতেই পারে না, কিন্তু মনের মধ্যে ভালোবাসা নিয়ে বসে আছে। কখনোই কারো প্রেমে পড়তে পারো না। সুপ্রিয়া যে ক্যারেক্টারটি প্লে করছে সেটা হচ্ছে তিতলি, খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, ভালো অ্যাক্টিং করার জায়গা আছে এরকম একটা ক্যারেক্টার, এবং ও চেষ্টা করে যাচ্ছে। সবার ক্ষেত্রেই বলবো চেষ্টাটা খুব ভালো আছে সবার, এবং ভালো করছে। এই যে আনিস ভাই দিন রাত বই নিয়ে বসে থাকে, কোনো দিকে ফিরেও তাকায় না। এই ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং কিন্তু অনেক সিম্পল। ইন্টারেস্টিং এই জন্য কারণ এটা একটা বড় বোনের ক্যারেক্টার, আর আমি আমার ফ্যামিলিতে সবচেয়ে ছোট একটা মেয়ে ছিলাম। এখন যখন দেখা যায় যে শর্ট চলছেও না, তা আমি আমার নিজের মাঝখানে একটা বড় বোন ভাব নিয়ে থাকি, যাতে আরও মনে হয় যে না রিয়েল একটা ক্যারেক্টার। মীরা যে চরিত্রটা করছে সেটা হচ্ছে সারিকা। মেয়েটার সবচেয়ে ভালো যে বিষয় সেটা হচ্ছে ও খুব চেষ্টা করতে থাকে, মানে সারাক্ষণ সেটের বাইরেও ওর ডায়লগটা ঠিকঠাক মতো আত্মস্থ করা, এবং বারবার ভুল হচ্ছে কিন্তু বারবার চেষ্টা করছে ঠিকঠাক করার। ও যদি এই চেষ্টাটা ধরে রাখে আশা করি ভবিষ্যতে অনেক ভালো। আমি যখন এই ক্যারেক্টারটা পেয়েছি আমি খুব নার্ভাস ছিলাম যে আমি কীভাবে সব কিছু করবো। আগে কখনো নাটক করি নাই, তাই সারাদিন স্ক্রিপ্ট নিয়ে ঘুরি, যেখানে যাই স্ক্রিপ্ট মনে মনে আমি বলতে থাকি, অনেক প্র্যাকটিস করি। কিন্তু যখনই ডিরেক্টর বলে অ্যাকশন, সাথে সাথে একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। আচ্ছা, আমার দরজার ফুটো দিয়ে সবে আমার ঘরের ভিতর তাকিয়ে থাকে। সুবর্ণা মুস্তাফা সত্যি সত্যি মানে যখন থেকে তার অভিনয় দেখছি অবশ্যই আমিও সবার মতোই তার ফ্যান, এবং আমি বিশ্বাস করি যে এখন পর্যন্ত সুবর্ণা আপার অভিনয়ের যে সাবলীলতা, তার যে অ্যাক্টিং এক্সিকিউশন, সেটাতে এখনো তিনি আনপ্যারালাল। যাদের অভিনয় অনুপ্রাণিত তার মধ্যে অন্যতম হচ্ছে আলী যাকের ছোটলু ভাই। আমরা ছোটলু ভাই ডাকি মঞ্চে, আমরা যারা কাজ করেছি। তো ছোটলু ভাইয়ের এই চরিত্রটা করতে আমার 20 বছর সময় লাগলো। তো তারপরেও আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি হুমায়ুন আহমেদের এমন একটি অমর চরিত্রে এমন একজন লিভিং লিজেন্ড আলী যাকের উনি অভিনয় করেছিল, সেটাতে আমি অভিনয় করতে পারলাম। আর আশা করি যাদের সঙ্গে অভিনয় করলাম তারাও একসময় বেশ কয়েক বছর পর অভিজ্ঞতার আলোকে তারাও লিভিং লিজেন্ড হবে। Welcome everyone once again to an ensemble of beauty, talent and stardom. Welcome to Lux Channel I Superstar 2014. আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের অনারেবল জাজেস তাহসান খান, সুবর্ণা মুস্তাফা এবং অপি করিম। ভিউয়ার্স, আমাদের সাথে আজকের স্পেশাল গেস্ট জাজ হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী এবং আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর। Thank you very much, sir, for joining us today and welcome to our show. Viewers, আমাদের টপ 8 কন্টেস্ট্যান্টদের এবারের টাস্ক ছিল অ্যাক্টিং চ্যালেঞ্জ। আমাদের দেশের সবচেয়ে জননন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই আমাদের আজকের এই এপিসোড। ভিউয়ার্স, আমাদের টপ 8 কন্টেস্ট্যান্ট হুমায়ুন আহমেদের কালজয়ী দুটি নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। সেই দুটো নাটক হচ্ছে আজ রবিবার এবং অয়ময়। জাজেস, খুব জানতে ইচ্ছে করছে সেই সময়ের কোনো অভিজ্ঞতা, সেই সময় যখন কাজ করেছেন কোন একটা স্মৃতি। স্মৃতি তো কি বেদনা না, আমি মুশকিলটা হয়েছে কি অয়ময় এবং আজ রোববার দুটো নাটকের কোনোটাতেই আমরা দুজন
একসঙ্গে কাজ করেছি বলে মনে হয় না, খুব কম মনে হয়, কারণ আমাদের চরিত্রগুলো আসলে একসঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ ছিল না। তবে অয়ময় নিয়ে আমার অনেক গল্প আছে, মানে অয়ময়ের শুরুতেই গল্পটা হলো যে আমাকে যখন এই চরিত্রটা দেয়া হলো তখন বাংলাদেশ টেলিভিশনের অনেক সিনিয়র প্রডিউসার তারা আমাকে বললেন যে তুমি এই চরিত্র তুমি করতে পারবে না, এটি করতে পারেন গোলাম মুস্তফা অথবা আলী জাকের, ওরকম লম্বা চওড়া 6 ফিট, গলার আওয়াজ বিশাল, এরকম না হলে জমিদারের চরিত্র হবে না। পরে আমি নিজের মনে অনেক ভাবলাম, ভেবে ভেবে একটা আমার মতো করে আমি একটা যুক্তি দাঁড় করালাম যে জমিদাররা তো অনেক বিলাসী হতেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, রাত জাগতেন, সব কিছু মিলে একজন জমিদারের খুব সুস্থ এবং স্বাস্থ্যবান হওয়ার সুযোগ কম। তো আমি সেটি মাথায় রেখেই পরবর্তীতে চরিত্রটা নির্মাণ করার চেষ্টা করেছি। এবং হুমায়ুনের সঙ্গে কাজ করার মজাটা হলো যে তিনি নাটকের সঙ্গে এমনভাবে জড়িয়ে যেতেন যে শিল্পীদের যে ভাবনাগুলো বা তাদের ম্যানারিজমগুলো উনি পরবর্তীকালে নাটকে ব্যবহার করতেন। Thank you very much for sharing those moments with us. Thanks a lot. ভিউয়ার্স, এই বিখ্যাত দুটি নাটকের কিছু অংশ রিক্রিয়েট করেছেন এবং তার নির্দেশনা দিয়েছেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। আর আমাদের আমন্ত্রণে মূল নাটকের মূল চরিত্রে রূপদানকারী অভিনেতাদের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীরা। জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের পর্বে আমরা দেখব নাটক আজ রবিবার। আর আজ রবিবারের যে 3টি নারী চরিত্র, তিতলি, কঙ্কা এবং মীরা। তিতলির চরিত্রে সুপ্রিয়া, কঙ্কার চরিত্রে নাদিয়া এবং মীরার চরিত্রে সারিকা। এই 3 জনের সাথে সহশিল্পী হিসেবে কাজ করেছেন বড় চাচার চরিত্রে শিমুল, বাবার চরিত্রে শ্রদ্ধেয় ঝুনা চৌধুরী এবং আনিসের চরিত্রে সাজু খাদেম। ভিউয়ার্স, আমি নিশ্চিত আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের কন্টেস্ট্যান্টরা কেমন পারফর্ম করেছে এই বিখ্যাত নাটক আজ রবিবারে। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের নাটক আজ রবিবার একটি একান্নবর্তী পরিবারের গল্প। মা হারা তিতলি, কঙ্কা, তাদের বাবা, বড় চাচা ও আরও অনেকের সাথে ঘটনাচক্রে মিলিত হন মীরা। এই পরিবারের সাথে থাকেন আনিস নামে এক তরুণ। j+1 minus z square equal to q by t. j+1 minus z square equal to q by t. j+1 square equal to q by t. j+1 square equal to q by t. j+1 আমাকে বলছো? আপনি ছাড়া এই ঘরে কি কেউ আছে? না, নেই। চশমা নেই তো? চশমা ছাড়া দূরের জিনিস কিচ্ছু দেখি না। আমি আপনাকেই বলছি। কি বলছো? জিজ্ঞেস করছি, আপনি ঘুমাবেন না? চ্যাপ্টারটা শেষ করেই ঘুমাবো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইন্টারেস্টিং তো বটেই। ইউনিভার্সের এন্ট্রপি বাড়ছে, H ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হচ্ছে হিট অ্যাবজর্ব, আর টি হচ্ছে কি তাহলে তুমি বুঝতে পারছো, টি হচ্ছে টেম্পারেচার, এন্ট্রপি হচ্ছে কেওস, হিট অ্যাবজর্ব হচ্ছে কেওস বাড়ছে। ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং। আমার শুনে এত আনন্দ লাগছে, আমার নাচতে ইচ্ছা করছে। তাহলে তোমাকে এন্ট্রপির মূল রহস্যটা বুঝিয়ে দেবো, তুমি খুব মজা পাবে। মূল রহস্য হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তোমাকে বুঝিয়ে বলি। তার আগে কঙ্কা ভাইয়া আমার জন্য এক গ্লাস পানি আনো তো। নরমাল। আমি কঙ্কা ভাইয়া না, আমি তিতলি ভাইয়া। তিতলি ভাইয়া? চোখে চশমা নেই তো, বুঝতে পারিনি। আপনি আমার গলার স্বরও চিনেন না? আমার কাছে সব মেয়ের গলার স্বর একই রকম মনে হয়। তুমি, কঙ্কা, ফুলি সবই একই রকম, চিকন গলা। ও আচ্ছা, চিকন গলা। সেকেন্ড ল। কি ব্যাপার, মেয়েটা রেগে গেল কেন? তিতলি ভাইয়া কি হয়েছে? তিতলি ভাইয়া কি হয়েছে? আপনার মাথা হয়েছে। আপা, মন কি বেশি খারাপ? না, তোকে চিনতে পারিনি না? পেরেছে। পারবে না কেন? আপা, তোর ওই গানটা কর। তোর ওই গান শুনলে ওনার মন দ্রবীভূত হয়ে যাবে। দেখবি উনি ঘরেই চলে এসেছে। ফাজলামি করবি না তো কঙ্কা। তোর ওই গান শুনলে
সীমারের মতো কঠিন হৃদয়ের মানুষের মনও গলে যাবে। I'm sure about that. কোন গানটা? ওই যে জলে ভাসা পদ্ম। সত্যি করব? জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাঁই, বুকের জ্বালা কোথায় যে জোড়ায়, ও আমার সহেলি। তিতলি ভাইয়া আস্তে গান করো, আমার ডিস্টার্ব হচ্ছে। থ্যাংক ইউ। গালা ভালা। আপা চল ওনাকে ভয় দেখাই, স্নেক ট্রিটমেন্ট। ওনার বিছানার উপর রাবারের সাপটা রেখে দিয়ে আসি, উচিত শিক্ষা হবে। যাবি? আজকে কি তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছ? অবশ্যই। কিন্তু তোমার মেয়েরা, তোমার বাবা, তোমার ভাইরা, মানে বলা নেই কহা নেই, হঠাৎ করে একটা বউ নিয়ে উপস্থিত হলে। আসলে এই চিন্তাতেই না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। আচ্ছা এই কি করা যায় বলো তো? তুমি কি এই সমস্যার সমাধানে আমার সাহায্য চাইছো? অবশ্যই চাচ্ছি। একটা সমাধান কিন্তু আছে। এখনই আমাদের বিয়ের কথাটা কাউকে জানানোর দরকার নেই। তুমি একটা কাজ করবে, তুমি আমাকে যে কোনো পরিচয়ে তোমাদের বাড়িতে কয়েকদিন থাকার ব্যবস্থা করে দেবে। তোমাদের বাড়িতে আমি আমার নিজের জায়গা ঠিকই করে নিব, তোমার কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, চলো। কই আমার বিয়ের শাড়িটা কই? সরি সরি দাও। চলো এক্ষুনি তোমার বিয়ের শাড়িকে দেবে। কি হলো, চলো না মানে, আচ্ছা চলো একটা কাজ করি, আমরা বিয়েটা আজকে না করি। ধরো আসলে আমি ভাবছিলাম আগেই তোমার বাড়িতে না গিয়ে, ওই যে তোমাকে বলেছিলাম না একটা পরিচিতি টরিচিতি নিয়ে তোমার মেয়েদের গভর্নেন্স হিসেবে গিয়ে। দাঁড়াও মীরা, তোমার কি এই ব্যাপারে কোনো কনফিউশন আছে? না, তাহলে আমার মধ্যে কোনো কনফিউশন নেই, কনফিউশন আছে তোমার মধ্যে। কি বলছো? আমি চাই বিয়ের আগেই সমস্ত কনফিউশন দূর হয়ে যাক। তার মানে আজকে আমাদের বিয়েটা হচ্ছে না? না, আজকে হচ্ছে না, কিন্তু হচ্ছে খুব শিগগিরই। বর চাচা আসবো? আয় মা। সুপ্রভাত। কি করছো? দাবা খেলছি, আমার হোয়াইট। কি বলবি বলে ফেল। না না কিছু বলবো না, তোমাকে দেখতে এলাম। কাজ ছাড়া আমার ঘরে কেউ আসে না। বলে ফেল, বলে ফেল, হোয়াটস ইন ইউর মাইন্ড, বলে ফেল। আচ্ছা বড় চাচা, এই যে আনিস ভাই দিন রাত বই নিয়ে বসে থাকে, কোন দিকে ফিরেও তাকায় না, এটা কি ঠিক? মোটেও না। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। এটা ঠিক করার কি কোনো উপায় আছে? তুমি তো পাগলদেরও ঠিক করে দাও, উনাকে ঠিক করতে পারবে না? অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপারই না। তুই ওকে আবার চেম্বারে পাঠিয়ে দিস। জি আচ্ছা চাচা, আসি। শোন। জি চাচা। বস।
আচ্ছা, তুই আনিস ছেলেটার জন্যে তোর মনের ভেতরে কি কোনো দুর্বলতা সৃষ্টি হয়েছে? জি না চাচা, ছি ছি। ছাগল টাইপ ছেলে, ওর প্রেমে পড়লে জীবন হবে ঘাসময়। সাবধান। উনি কিন্তু দেখলেই আমার রাগে গা জ্বলে যায়। এটাই তো ভয়ের কথা রে মা। এখন গা জ্বলে যায়, কয়েকদিন পর জ্বলে যাবে হৃদয়। আমি কখনো প্রেমে পড়িনি, কিন্তু এসব আমি বুঝি। চাচা আসি। আমার নাম মীরা। তোমাদের মাঝে একজন তিতলি আর একজন কঙ্কা, তাই না? কে তিতলি আর কে কঙ্কা? মনে হয় তোমরা বলতে চাচ্ছ না। আচ্ছা যাও, পরে কথা হবে। বাবা, তুমি আমার হুট করে আমাদের ঘরে ঢুকে পড়বে না তো? ঢোকার আগে দরজা নক করে পারমিশন নিবে। সরি। মীরার সাথে তোদের পরিচয় হয়েছে? হয়েছে, অনেক কথা হলো। উনি আমাদের জিজ্ঞেস করলেন আমাদের মাঝখানে কে তিতলি আর কে কঙ্কা। আমি বললাম আপনি অনুমান করুন তো। উনি ঠিক ঠিকই বলে দিলেন। আমরা দুবোনই বিস্মিত এবং আনন্দিত। মহিলাকে তোদের কাছে কেমন মনে হয়েছে? অসাধারণ বাবা, অসাধারণ। আসলে ও কিন্তু খুবই ভালো মেয়ে। আমার সাথে খুব কম পরিচয়। অফিসে বোধহয় 2-1 বার দেখেছি। এত ব্যস্ত ছিলাম কথাই বলতে পারিনি। আসলে একটা মানুষ ভালো কি মন্দ তা চট করে দেখেই তো আর বলে দেওয়া যায় না, তাই না? তুমি হড়হড় করে এত কথা বলছো কেন বাবা? আমি বেশি কথা বলছি? অবশ্যই বলছো। বাবা, তোমার সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা থাকবে? আই এম এ ম্যান উইদাউট এনি সমস্যা, তাই না? আসি আসি আম্মারা। আমার এই ঘরের প্রতি এবারে সবার এক অদম্য কৌতূহল। বেশি কৌতূহল যে অসুস্থতার লক্ষণ, সেটা আপনি মানেন? না, মানি না। মানুষ জ্ঞান বিজ্ঞানে যতটা উন্নতি করছে সেটা তার কৌতূহলের কারণেই। ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্সার। আচ্ছা, দরজার ফুটো দিয়ে এবারে সবাই আমার ঘরের দিকে তাকিয়ে থাকে। এটা থেকে মুক্তির কোনো উপায় কি আপনার জানা আছে? আছে। আপনি বেশিরভাগ সময় আপনার ঘরের দরজা আর জানালাগুলো খোলা রাখবেন, আর পর্দাগুলো রাখবেন টেনে, যাতে বাড়ির সবাই দেখতে পায় আপনি কি করছেন। অ্যানাদার স্মার্ট অ্যান্সার। আচ্ছা, আপনি কি অবিবাহিতা? জি। আমি অবিবাহিত। আসলে ইন্টেলিজেন্ট মেয়ে পাইনি বলে বিয়েটাই করা হয়ে ওঠেনি। অবশ্য বয়সও পেরিয়ে গেছে। আই এম 51। আপনি? 32। তেলাপোকা, টিকটিকি আর মাকড়সা, এই 3টি হার্মলেস ক্রিয়েচারের মধ্যে আপনার সবচাইতে অপছন্দ কোনটি? উফ, তেলাপোকা তেলাপোকা। কি আশ্চর্য, আমিও তেলাপোকা, উড়ন্ত তেলাপোকা। ও সবচেয়ে অপছন্দের রং কোনটি? হলুদ। কি আশ্চর্য, আমিও হলুদ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন, আপনার সঙ্গে পরে কথা হবে। জি, আসসালামু আলাইকুম। আপনি দাবা খেলতে পারেন? হ্যাঁ। পারেন? বলো তো, আমার বই খাতাগুলো সব কে ছিঁড়েছে? আমার বই খাতাগুলো সব আমি নিজেই ছিঁড়েছি। কেন? হিউম্যান মাইন্ড ইজ এ কমপ্লেক্স মেজ। মেজ মানে জানো? মেজ মানে হচ্ছে গোলক ধাঁধা। মেজ বানান জানো? মেজ বানান হচ্ছে MEAZE। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, তবে বড় চাচা আমার চিকিৎসা করছে। ওনার কাছে পাগলের খুব একটা ভালো চিকিৎসা আছে, কফিন চিকিৎসা। কফিন চিকিৎসা? হ্যাঁ,
কফিনে ঢুকিয়ে ডালা বন্ধ করে দেবে। আই এম সরি। আপা ভাইয়া ও সরি বললো। অসুখ বিসুখ তো মানুষের আছেই, ও সরি হবে কেন? কিছু বলবে? হ্যাঁ, তবে এই কথাটা আপনি কাউকে বলতে পারবেন না। কি কথা? আনিসের বই খাতাগুলো তুমি ছিঁড়েছো না? এরকম একটা কাজ কেন তুমি করলে? আমার ওনার উপর খুব রাগ উঠেছিল, এখন খুব খারাপ লাগছে। তুমি আনিসকে খুব পছন্দ করো না? খুব বেশিই করো? ঠিক আছে, বই খাতা ছিঁড়ার ব্যাপারটা এখন তুমি কাউকে বলো না। এটা নিয়ে আমি পরে তোমার সাথে কথা বলবো। এখন যাও। যা বলার বলে ফেলো কঙ্কা। আনিস ভাইয়ের জন্য কি হয়েছে? নিজের বই খাতা সব নিজেই ছিঁড়ে ফেলছে, কিচ্ছু মনে থাকছে না। তুমি কি কাঁদছো নাকি? না, কাঁদছি না, তবে খুব খারাপ লাগছে। এরকম একটা ঘটনা হলে খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি ওনাকে খুব পছন্দ করি। তা তো বুঝতেই পারছি। আপনি যেরকম ভাবছেন সেরকম না। ও, তার চেয়ে কম? না। তুমি কি আনিসের প্রেমে পড়ে গেছো নাকি? আনিস ভাইয়া, কেমন আছো তিতলি ভাইয়া? আমি কঙ্কা। কেমন আছো কঙ্কা ভাইয়া? আপনি যাচ্ছেন কোথায়? হলে যাচ্ছি, সিট পেয়েছি তো সেই জন্যে। এখানে থাকতে কি আপনার খুব বেশি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তোমরা ডিস্টার্ব করো, আমি পড়তে পারি না। আনিস ভাই, আমার একটা কথা শুনুন। আমরা আর কোনোদিন আপনাকে ডিস্টার্ব করবো না, রাত দুপুরে গানও গাবো না। আপনি যাবেন না প্লিজ? আমাকে যেতেই হবে, হলে সিট পেয়েছি না। আপনি বুঝতে পারছেন না, আমাদের খুব মন খারাপ হচ্ছে। মন খারাপ তো হবেই। সেই জন্যই তো রবি ঠাকুর বলেছেন, তৃণ ক্ষুদ্রমতি তারেও বক্ষে বাঁধিয়া মাতিব সুমতি, কহিতেছে প্রাণ প্রণে যেতে দেব নারে, আয়ুক্ষণে দীপমুখে শিখানি বুনিব, আধারের গ্রাস হতে কে টানিছে মোরে, কহিতেছে শতবার যেতে দেব নারে। আপনি সত্যি সত্যি চলে যাবেন? কবিতাটা পড়লাম কেন? চলে যাব বলেই তো পড়লাম। অবশ্য সময় পেলে চলে আসব, কিন্তু সময় বেশি পাবো না, পড়াশোনার চাপ তো। আপনি কি সবাইকে বলেছেন আপনি চলে যাচ্ছেন? এখনো বলিনি, সবকিছু ঠিকঠাক করে তারপর বলবো। কি ব্যাপার, সকালবেলা এত ফুল টুল নিয়ে কোথায় যাচ্ছ? কি হলো, জবাব দিচ্ছ না যে? আজ কঙ্কার জন্মদিন। কি, এরকম আনন্দের একটা দিনে তুমি এরকম মুখ গোমরা করে আছো কেন মেয়ে? কোথায় বাড়ি শুদ্ধ লোক আমরা হইচই করব তা না। আমরা কঙ্কার জন্মদিন কখনো পালন করি না। কেন? আজ আমার মায়েরও মৃত্যুদিন। কঙ্কা জন্মাবার পরপরই আমার মা মারা যান। এই দিন আমাদের মন খুব খারাপ থাকে, বাবা চুপচাপ বসে থাকে, দাদা যান কিচ্ছু খান না, কঙ্কা সারা দিন কাঁদে।
তুমি? মন খারাপ? খুব বেশি খারাপ? আমি কি কিছু করতে পারি যাতে তোমার মনটা একটু ভালো হয় বা কষ্টটা একটু কমে? না, কিছু কিছু কষ্ট আছে যা কমে না, যত দিন যায় তত বাড়ে। আমার চাইতে ভালো করে বোধ হয় এই কথাটা আর কেউ জানে না। হ্যাঁ, মানুষের কিছু ব্যক্তিগত ভয়াবহ কষ্ট তো থাকবেই, কিন্তু তুমি তো আর সাধারণ 10 জন মানুষের মতো নও। তুমি তো সেই মানুষ যে অন্যের কষ্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। তুমি ঠিক কি বোঝাতে চাইছো আমি বুঝতে পারছি না। আজ কঙ্কার জন্মদিন। হ্যাঁ, আজ তার মায়ের মৃত্যুদিনও, কিন্তু আমি শুনলাম সেই কারণেই কঙ্কার জন্মদিন কখনো করা হয় না। মায়ের মৃত্যুদিনে ওর মনটা খুব খারাপ থাকতো। মন খারাপ নিয়ে জন্মদিন হয়? কিন্তু ওর মন ভালো করার জন্যই তো আমাদের এই জন্মদিনের অনুষ্ঠানটা করা উচিত। কঙ্কার জন্মের সময় কি হলো সেই ঘটনাটা তোমাকে বলি। হঠাৎ ডাক্তার এসে বলল, দুজনকে তো বাঁচানো সম্ভব না, একজনকে বাঁচানো যেতে পারে, বলুন কার জন্য চেষ্টা করব? আমি বললাম, আমার স্ত্রীর জন্য চেষ্টা করুন। ওরা চেষ্টা করলো, কঙ্কা বেঁচে গেল, আর রূপা বাঁচল না। আমার ধারণা সেই সংকটময় মুহূর্তটি তোমার স্ত্রী বুঝতে পেরেছিলেন এবং তিনি মনে প্রাণে প্রার্থনা করছিলেন তার সন্তানটি যেন বেঁচে থাকে। হতে পারে। তোমার ফুলের মতো ফুটফুটে মেয়েটি আজ নিচে ঘুরে বেড়াচ্ছে মন খারাপ করে। তুমি আজ তাকে বুকে জড়িয়ে ধরবে না? যদি আজ না ধরো তাহলে আর কবে ধরবে? শুনো, জীবন আটকে থাকবার জিনিস নয়। জীবন হচ্ছে নদীর মতো প্রবাহমান, সেটা তো চলতেই থাকবে। তুমি এত সুন্দর করে কথা কি করে বলো? শোনো, আজ আমরা কঙ্কার জন্মদিন করব খুব হইচই করে। থ্যাংক ইউ। বাবার মন কি বেশি খারাপ? তুমি খুব সুন্দর লাগছে। মার কথা তো মনে আছে বাবা? অনেক সুন্দর ছিল না? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Konka. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Konka. Happy birthday to you.
ভিউয়ার্স, আমরা দেখে নিলাম আজ রবিবার নাটকে আমাদের 3 জন কন্টেস্ট্যান্টের পারফরমেন্স। আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে নাটকে অভিনয় দেখে মঞ্চে বসা আমাদের কন্টেস্ট্যান্টরা বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছে। তো এই অভিনয় দেখে আমাদের জাজেসরা কতটুকু আবেগাপ্লুত হয়েছেন সেটাই এখন জানার পালা। আদৌ আমাদের কন্টেস্ট্যান্টরা তাদের অভিনয় দিয়ে মন ছুঁয়ে যেতে পেরেছে কিনা জাজেসদের, সেটাই জানবো। সো ফার্স্ট আল কল ওভার হিয়ার সুপ্রিয়া, হু প্লেড দ্য রোল অফ তিতলি। সুপ্রিয়া, can we have you here please? Hello? হ্যালো Judges. হ্যালো তুমি এর আগে কখনো অভিনয় করেছো? জি না, এটা আমার প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা ভালো হয়েছে, কিন্তু ওই যে ভালো বলার পরেই আমার একটু ভয় লাগে যে তারপরে কি হবে। এটা শুরু, দৌড়ের জাস্ট প্রথম বিন্দু, রেখার প্রথম বিন্দু, কিন্তু কাজ ভালো হয়েছে। থ্যাংক ইউ। ভালো হয়েছে এবং আমার তো বেশ ভালো লেগেছে। প্রথম নাটক হিসেবে আমি বলবো যে অবশ্যই খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। একই কথা রিপিট করতে হবে, প্রথম হিসেবে খুব ভালো। আর স্পেসিফিক্যালি বলতে গেলে আসলে বলতে হয় যে তোমার নিজস্ব কিছু ম্যানারিজম তুমি ডেভেলপ করেছো শাড়ি নিয়ে, প্লাস হাতের কিছু, দ্যাটস রিয়েলি গুড। কিন্তু কিছু কিছু শব্দ একটু একটু খেয়াল রাখবে, যেমন ফগুলোর উচ্চারণগুলো একটু এরপর থেকে খেয়াল রাখবে। জি সুপ্রিয়া, জি। লাক্স চ্যানেলের সুপারস্টার যখন শুরু হলো তখন তোমাকে যখন প্রথম আমরা দেখি আমাদের মনে হয়েছিল তুমি হয়তো থাকবে কি থাকবে না, আন্ডারডগ টাইপের। বাট লাস্ট 3টা এপিসোড দেখে মনে হচ্ছে টপ 5-এ তো থাকবেই, টপ 3-তেও যেতে পারবে। এতটাই ভালো হয়েছে। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। All the very best. Let's see what happens. এবার ডাকছি আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টকে যে কঙ্কার চরিত্রে অভিনয় করেছে। ইটস নাদিয়া। হ্যালো নাদিয়া। হ্যালো। দেখা যাক জাজেসরা কি বলেন তোমার পারফরমেন্স নিয়ে। হ্যালো। নাদিয়া, গল্প যতটুকু এখানে আমরা দেখলাম সেখানে ওর স্কোপটা একটু কম ছিল অন্যদের তুলনায়। স্কোপ কম পেয়েও ভালো অভিনয় করেছে এবং আসলেই ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। একটা কথা বলি, যদি ভবিষ্যতে অভিনয় করো বা না করো, যে পৃথিবীতে কোনো স্মল রোলস থাকে না, দেয়ার আর নো স্মল রোলস। সব চরিত্রই পরিপূর্ণ চরিত্র হয়। আমি জানি তোমরা অনেক অল্প দিন সময় পেয়েছো। স্পন্টেনিটি বলে একটা ব্যাপার আছে যেটা একটু ল্যাকিং, স্বতঃস্ফূর্ত ব্যাপারটা কম ছিল। তোমরা তো সবাই দেখতে সুন্দর, এটা নিয়ে তো কোনো আর দ্বিমত নেই, তোমরা টপ 8, বাট ওয়েল ডান। প্রথম কাজ হিসেবে যথেষ্ট ভালো। থ্যাংক ইউ ম্যাম। ওকে নাদিয়া, অনেকগুলো সিন দেখলাম, তার মাঝে দোতলায় বারান্দায় যখন তুমি সারিকার সাথে সিনটা করছিলে ওখানে তোমাকে সবচেয়ে ভালো লেগেছে। ওখানে তোমার ডেলিভারিটা খুব বেশি বিলিভেবল ছিল। অন্য সিনগুলোতে অতটা মনে হয়নি যে ক্যারেক্টারাইজেশনটা তুমি ঠিকমতো করতে পেরেছো, বাট ওভারঅল আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। কঙ্কা আসলে খুব কিউট একটা ক্যারেক্টার, তোমাকে কিউট লাগছিল, কিন্তু সামহাউ ক্যারেক্টারটার মধ্যে ওই কিউটনেসটা আমি খুব একটা খুঁজে পাই নাই। বাট প্রথম হিসেবে আসলে অনেক ভালো। থ্যাংক ইউ ম্যাম। আজ রবিবার নাটকে আমাদের তৃতীয় যে কন্টেস্ট্যান্ট অভিনয় করেছে মীরার চরিত্রে, সে হচ্ছে সারিকা। লেটস কল হার ওভার হিয়ার। সারিকা, ক্যান ইউ জয়েন মি হিয়ার প্লিজ? জাজেস, আপনাদের মতামত শুনবো ওর পারফরমেন্স নিয়ে, প্লিজ। আমি সবাইকেই মানে অনেক অনেক মানে প্রশংসা করতে চাই এই কারণে যে আমার জীবনে প্রথম নাটক আমি এত ভালো করতে পারিনি, এটা আমি বলতে পারি বুকে হাত দিয়ে। খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় 3 জনে মিলে ভালো হয়েছে এবং আস্তে আস্তে আমরাও কিন্তু ঘটনার সঙ্গে মিশে যাচ্ছিলাম এবং আমরাও খুব এক এক সময় এক এক ধরনের অনুভূতির মধ্য দিয়ে অন্তত আমি যাচ্ছিলাম। ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমার শুরু ভালো হয়নি? জি, এটা আমিও যখন নাটকটা দেখছিলাম শুরু ভালো হয়নি, মাঝখানেও ভালো হয়নি, কিন্তু শেষে ভালো হয়েছে। অ্যাভারেজ
প্রথম হিসেবে তো একেবারেই হতাশ হবার কিছু নেই। মীরা ক্যারেক্টারের মধ্যে এক ধরনের ডিটারমিনেশন আছে, সেইটা একেবারেই ছিল না। একটা স্ট্রং পার্সোনালিটির যে রিফ্লেকশন, ওইটা একেবারেই আমি পাইনি। সরি। সারিকা, তোমার অভিনয় নিয়ে চুলচেরার বিশ্লেষণে আমি যাব না। আমি শুধু এতটুকু বলবো যে তুমি টপ 8-এ আছো, নিশ্চয়ই তুমি যোগ্য বলে আছো। এখন এখানে সবাইকেই যে অভিনয় করতে হবে তা তো না। আমার কেন যেন মনে হয় তুমি অভিনয়ের চেয়ে এই যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা, এই ব্যাপারটায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তুমি হয়তো তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন মুনমুনের মতোই একটা ক্যারিয়ার বেছে নিতে পারো। সো সেটাই হয়তো তোমার জন্য ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। All right, thank you judges, and I am looking forward to that. All the very best. Viewers, আমরা আজকের পর্বে আজ রবিবার নাটকে আমাদের 3 জন কন্টেস্ট্যান্টের পারফরমেন্স দেখেছি। আগামী পর্বে নাটক অয়ময়ে আমরা বাকি 5 জন কন্টেস্ট্যান্টের পারফরমেন্স দেখব। আগামী পর্বে আমরা সব পারফরমেন্স দেখার পরেই জানতে পারবো এই টাস্কের রেজাল্ট কি, অর্থাৎ আমাদের এই টাস্কের পরে যে এলিমিনেশন হওয়ার কথা, সেই এলিমিনেশনের রেজাল্ট। সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে লাক্স চ্যানেলের সুপারস্টার 2014-এর ঠিক একই সময় একই চ্যানেলে আমরা হাজির হয়ে যাব। আমাদের সাথে আপনারা যোগ দিতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার, স্টে ওয়েল, গুড নাইট।